ইহুদি জাতি দুনিয়ার সবচেয়ে চালাক জাতি, শেয়ানা জাতি। বিশ্বাস করেন আর না করেন, বর্তমান দুনিয়াতে 1 কোটি ইহুদি আছে, 1 কোটি। ইসরায়েলে আছে 60 লাখ, আমেরিকা আছে 20 লাখ। কত হইল? 70, 80। আর 20 লাখ আছে পুরো দুনিয়ার বিভিন্ন দেশে। কিন্তু আমেরিকার মতো সুপার পাওয়ার এই যুগে, সেটাকেও ইহুদিরা চালায়। ফ্রান্স, ব্রিটেন, জার্মানি এগুলাকে ইহুদিরা চালায়। মধ্যপ্রাচ্যের মুসলমান দেশগুলাকে ইহুদিরা চালায়, ঠিক কিনা? মুসলমান দেশগুলারে কারা চালায়? ইহুদিরা চালায়। আপনাদের পাশের দেশ, এই অঞ্চলের একটা অক্ষশক্তি, তাদেরকে ইহুদির গোয়েন্দা সংস্থা মোসাদ তারা চালায়। তাদেরকে ইহুদিরা চালায়, তারা আবার আপনাদেরকে চালায়। তাইলে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, পুরো দুনিয়া ইহুদিরা চালায়। সাউথ কোরিয়ার কেন্দ্রীয় মসজিদ তুর্কি গভর্নমেন্টের করা, ইমামও তুরস্কের, মুয়াজ্জিনও তুরস্কের। সেখানে মসজিদে আমি জুমার খুতবায় ইহুদি, নাসারা, মুসলমান তুলনামূলক আলোচনা করলাম। করার পরে এক ভাই প্রশ্ন করলেন, অনারেবল মাওলানা, একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আমি বললাম, ভাই করুন না। কয়, মাত্র 1 কোটি ইহুদি, তাও দুনিয়ার বিভিন্ন দেশে ভাগে ভাগে, আর মুসলমান প্রায় 200 কোটি। কত? 200 কোটি। খ্রিস্টান 350 কোটি। অন্যান্য জাতি সব মিলিয়ে প্রায় 800 কোটি বর্তমান দুনিয়ার লোক সংখ্যা, সব জাতি মিলিয়ে। সে বলে পুরো দুনিয়াকে ইহুদিরা চালায়। দুনিয়ার সব ব্যবসা ওদের হাতে, দুনিয়ার সব তথ্য প্রযুক্তি ওদের হাতে, সব পলিসি মেকিং ওদের হাতে। ইহুদি জাতি এত সাড়ে শেয়ানা কি করে হলো? এত বুদ্ধি, যাদের চিকন বুদ্ধির কাছে দুনিয়ার কোন জাতি দাঁড়াতে পারে না। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি কি জানেন না আমার দেশে একটা প্রবাদ আছে, নাপিতের 16 চুঙ্গা বুদ্ধি। নাপিতের 16 চুঙ্গা বুদ্ধি। ভদ্রলোক আমাকে হেসে বললেন, এক্সপ্লেইন প্লিজ। আমি বললাম, এই বিশ্বের দরবারে, পুরো দুনিয়ার বুকে, আল্লাহর জমিনের উপরে একটা মাত্র জাতি দুনিয়ার বুকে আছে, যেই জাতিটা আজ থেকে প্রায় 3500 বছর আগে ফেরাউনের মার, ফেরাউনের নির্যাতন, মেসাকা, এটা থেকে জান বাঁচাবার জন্য লোহিত সাগর পেরিয়ে, লোহিত সাগরের পূর্ব পাড়ে জর্ডান, ফিলিস্তিনের সামনে সাগরের বাদিয়াড়ি একটা বিরাট সমতল ভূমি আছে, যেটার নাম ওয়াদি সায়না। ইসলামের ইতিহাসে সিনাই উপত্যকা। এই সিনাই উপত্যকাতে আল্লাহর নবী মুসা আর হারুন, এই 2 নবীর নেতৃত্বে 40 বছর তারা এখানে বন্দী ছিল। দিনেও হাঁটে, রাতেও হাঁটে। আমরা ফিলিস্তিন যাব, আমরা ফিলিস্তিন যাব, শুধু ফিলিস্তিনের দিকে যায়। 40 বছর পর্যন্ত শুধু গেছে গেছে 40 বছর। সকালে হাঁটা শুরু করে, সন্ধ্যার পরে এসে দেয় যেখান থেকে হাঁটা শুরু করেছি আবার সেখানে। আবার সন্ধ্যা হাঁটা শুরু করে, সারা রাত হাঁটে, ফিলিস্তিনের দিকে যায়। সকাল হয়ে গেলে দেখা যায় যেখান থেকে হাঁটা শুরু করেছে আবার ঘুরে ফিরে সেখানে। খেয়াল করেছে? কোনো দেওয়াল নাই, কোনো ব্যারিকেড নাই, কোনো পুলিশ, কোনো পাহারা নাই। 40 বছর পর্যন্ত ফিলিস্তিনের দিকে গেছে, কিন্তু যেখানে সেখানে আল্লাহ পাক তাদেরকে নবীর উম্মত হিসেবে, মুসা নবীর উম্মত, ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম
ওয়ালা তাসাউ ফিল আরদে মুফসিদিন, আল্লাহ জমিনে বাড়াবাড়ি করো না। বেহেশত থেকে আমি আল্লাহর কুদরতি মেশিনের তৈরি মানার সালুয়া, বেহেশতের তৈরি খাবার, রেডিমেড ফুড, তোমরা সংখ্যায় 70,000, প্রতিদিন 70,000 বনি ইসরায়েলের জন্য 70,000 প্লেট ভরপুর বেহেশতের মানার সালুয়া 40 বছর খাইছে। কত বছর? আর অন্য কোন নবীর উম্মত দুনিয়ার মানচিত্রে এমন নাই যারা দুনিয়াতে থাকতে 40 বছর বেহেশতের নেয়ামত খাইছে। আমরাও তো পাই নাই, দেখিও নাই, কোন নবীর উম্মত না। ওই যে 40 বছর মূসা হারুন আলাইহিস সালামের পিছনে পিছনে ঘুরে ঘুরে এক জায়গায় 40 বছর তারা রিফিউজি হিসাবে থেকে আল্লাহর দেওয়া মানা সালুয়া প্রত্যেকদিন আসতো, ওরা পেট ভরে খেত। এই যে আজকে 3,500 বছর পরে তারা পুরা দুনিয়াকে মুঠের ভিতরে রেখেছে, এটা তাদের বুজুর্গি নয়, এটা ওই মানা সালুয়ার বুজুর্গি। বেহেশতি খানা খাইছে তো বংশ পরম্পরায়, কাল পরম্পরায়, মানুষ পরম্পরায়, ওই মানার সালুয়ার বেহেশতি খানার ফয়েজ তাদের ভিতরে এখনো অল্প হইলেও আছে, যার জন্য প্রতিযোগিতায় দুনিয়ার সবাই উপরে তারা। কিন্তু তাদেরকে কোরআনে আল্লাহ বেশি অভিশাপ দিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ওমা উ বিগাদাবিন মিনাল্লাহ, আল্লাহর গজব তাদের উপরে। 40 বছর খেয়েছিস বেহেশতের এই নেয়ামত। সব দল বেঁধে একদিন মুসা আলাইহিস সালামের কাছে এসে বলে, ওয়াসকুলতুম ইয়া মুসা লান নাসবিরা আলা তাওয়ামি ওয়াহিদ, 40 বছর বেহেশতের হালুয়া রুটি, বেহেশতের মানা সালুয়া, এইটা খাইতে খাইতে শরীরটা মোটা হয়ে গেছে, ফ্যাট জমে গেছে, শরীরটা দুলদুল করে, থুলথুল করে। লান নাসবিরা, এখন এই 40 বছর খাওয়ার পরে আমাদের অরুচি হয়ে গেছে, আমরা এটা আর খাইতে চাই না। ফাদুলানা রাব্বাকা, কোরআন আয়াতের দিকে লক্ষ্য করুন। হে মুসা, তুমি তোমার রবের কাছে আমাদের জন্য একটু দোয়া করো। আই রিপিট, ফাদু দোয়া করো, লানা আমাদের জন্য, রব্বাকা মুসা তোমার রবের কাছে। বেটা তবু কি মুসা রেখে তোমার রবের কাছে আমাদের জন্য একটু দোয়া করো। 40 বছর মানার সালুয়া কারে খাওয়াইলো? হারামি, নিমক হারামের জাত। ইউখরিজ লানা মিনাল আরদি মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া আদাসিহা ওয়া আফুমিহা ওয়া বাসালিহা, আমরা জমিনে চাষবাস করব, খেতি গৃহস্থী করব। আমাদেরকে যেন এই জমিনের ছড়া কচু, মুড়া কচু, টান কচু, মান কচু, ওল কচু, ঝোল কচু, মিষ্টি আলু, গাজর, শালগম, এগুলার ব্যবস্থা যেন হয়। মুসা করে কুত্তার পেটে ঘিস হয় না, কুত্তার পেটে ঘিস হয় না। আল্লাহর দেওয়া মানা সালুয়া এটা খাবে না। আতাস্তাবদিলুন আল্লাযী বিল্লাযী হুয়া আদনা, এই ভালো জিনিসের বদলে তোরা টান কচু, মান কচু, আচ্ছা ঠিক আছে লাগা, মানা সালুয়া কিন্তু বন্ধ, কারণ তেরা আর খাবে না অরুচি। এখন জমি তো চাষ করা লাগবে নাকি লাগবে না? আলুর, কচু, কপি, মূলা যেইটাই লাগাতে যায় জমি চাষ করা লাগবে কিনা? আমি ওদের বুঝাইতে পারি না। চাষ করা লাগবে ভালো করে নাকি কোন রকম? 4,000 বছর আগের খনার বছর খুলে দেখুন, 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। এইটা হলো ফসল ফলাবার জন্য রাসূল ইরশাদ করেছেন, উতলুবুর রিজকা মিন খাবায়াল আরদে, তুমি যদি জমিন থেকে ফসল তৈরি করতে চাও, ফলাইতে চাও, তাহলে জমিনকে আগে উল্টাও, উল্টানোর পরে এইটাকে ভাঙো, চূর্ণ বিচূর্ণ করে ধুলা ধুলা করে ফেলো, আগাছা পরগাছা এগুলা বাসো, একবার না বারবার এইভাবে জমিনটাকে তৈরি করে তারপরে বিচি লাগাও, তাহলে হবে নাকি? এখন ভাই যেগুলা 40 বছর বেহেশতের মানা সালুয়া খাইয়া শরীর মোটা হয়ে গেছে, তাগড়া হয়ে গেছে, সুখী হয়ে গেছে, গরু পাবে কোথায়?
চাষ করতে হলে গরু লাগে, ঘোড়া লাগে, নাকি লাগে না? মুসার কাছে এসে কয়, মুসা তোমার খোদার কাছে দোয়া করো কয়েকটা গরু পাঠাক। মুসার ওই আল্লাহ তো গরজ না, আল্লাহ যেটা দিচ্ছে সেটা তোমাদের জন্য অরুচি হয়ে গেছে। এখন তোমরা নিজেরা গরু চাষ করো, নিজেরা জমিন আবাদ করো, উল্টাও। গরু ছাড়া কেমনে? কাছে পথ আছে, দুইটা গরু আর একটা চাষি। হারুন আলাইহিস সালাম নিজে নাঙ্গল একটা বানিয়ে দিছে এক একজনকে, এক এক গ্রুপকে ভাগে 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 ভাগে। এখন এই নাঙ্গল দিয়া দুইজনে কান্দে লাগাইয়া ঠেলে, আরেকজনে নাঙ্গল চেপে ধরেছে। 1-2 ঘন্টা ঠেলা ঠেলির পরে কান্দের চামড়া সব শেষ, দর দর টপ টপ করে রক্ত পড়তেছে। মুসার কাছে আইছে, মুসাকে কি হয়েছে? ঠেললে ঠেলা যায় না, ঠেললে ঠেলা যায় না। কেন? দেখেন মাত্র 1-2 ঘন্টা নাঙ্গল কাঁধে নিয়ে এইভাবে যখন টেনেছি আমাদের কাঁধ গা হয়ে গেছে। তোরাই বলেছ বেহেশতের নেয়ামত, এটা ভাল লাগে না, রুচি লাগে না। এখন গাজর, শালগম, মূলা, টান কচু, মান কচু, ওল কচু, জোল কচু, ছড়া কচু, মুড়া কচু, এগুলো খেতে হলে তো জমি চাষ করা লাগবে। কার চাষ করতে পারবো না, যে দূর হয়েছে বেশি লাগাইছে। ভাই এখানে কি হওয়ার সম্ভাবনা আছে? 3 মাস হাতে গুনে গুনে না খাওয়া অবস্থায় গুনে, মানা থাকলে তো বন্ধ, রেডিমেড ফুড। এরা একেবারে বড় বড় বস্তা টস্তা নিয়ে খেতে লাইলে গেছে, কোদাল নিছে, জুড়ি নিছে, বস্তা নিছে। কারণ দরুন দরুন জমি এইভাবে আবাদ করেছে, ফসল আনা লাগবে তো। গিয়ে দেখেছে কচু গাছ মাটির সাথে মিশে লাল হয়ে আছে এতটুকু, আলু গাছ আরো কাহিল, মূলা গাছ পাতা 2-1টা আছে তাও পাকা। মুসার কাছে এসে কয়, মূলা খাত, কচু খাত, কোনোটার মধ্যে বেশি জুইত নাই। সেইটা আবার কি? গাছে তো মরা মরা, নিচে আলু হবে কোথেকে, কচু আসবে কোথা থেকে? কারে কোপাইয়া দেখ কি হয়েছে। কুপিয়ে দেখে কচু গাছের নিচে ছড়া তো দূরের কথা, মূলাও নাই। আলু গাছের নিচে আলু, ছড়া তো দূরের কথা, মূলাও নাই। এখন মূলাও নাই, ছড়াও নাই, মরা মরা গাছ। এখন হবেটা কি? কাজটা ঠিক আছে। এখন যা আছে কচু গাছগুলা, মূলা গাছগুলা, এই যে গাছগুলা, এগুলা সিদ্ধ করে তারপরে খান, অন্তত পেটটারে বাসা। এখন এই মরা মরা কচু গাছ, আলু গাছ, মূলা গাছ, এগুলো কিছু পাতা আছে, কিছু নাই, কিছু পেকে গেছে, কিছু পচে গেছে, পেটের জ্বালায় এগুলা সব কুপায় কুপায় তুলে এনেছে। আল্লাহ লবণের দাম বাড়াইয়া দিছে। একে তো কচু গাছ, কচু গেছু, লতা পাতা, লবণ যদি না দেয়, এটা সিদ্ধ করে খেলে পাতলা পায়খানা, তারপরে রক্ত, আমসা এবং ডায়রিয়া। ঠিক না বে ঠিক? মুসাকে খাইতে যখন চাইছিস খা, খাইছে। 3 দিন খাওয়ার পরে সবগুলার পিছনের দরজা ডাইরেক্ট হয়ে গেছে, ডাইরেক্ট। এখন আর পায়খানার কোনো বার নাই, সব নাই, শুধু যায়। প্রথম দিন পাতলা পায়খানা, দ্বিতীয় দিন একবার কড়া ডায়রিয়া, তৃতীয় দিন রক্ত আমসা। এবার দেখুন আল্লাহর ফয়সালা, এগুলা থেকে শিক্ষা আছে কিন্তু। এরপরে মুসা আলাইহিস সালামের কাছে আসছে, কয় লবণের দাম বেড়ে গেছে, লবণ ছাড়া খাইছি তো এই জন্য ডায়রিয়া হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বলে, কোন লবণের জিম্মাদারি আমার কাছে নাই, আল্লাহ আমারও জিম্মাদারি দিছি তো, আমি হাত বাড়াবো, মানুষ সালুয়ে আসবে, যত লাগবে তত আসবে, যত লাগবে তত আসবে। সেটার সাথে যখন নিমু খারাপই করেছিস, নিজেরা প্রোডাকশন করে নিজেরা খাবি, খা। দেখছেন? এইবার কয়, হয় আমার ঘরে আবার মানা সালুয়া আনাইয়া দাও, আর নইলে তোমারও মানি না, তোমার ওই হারুনরাও মানি না। দেখছেন? একজনরাও নবী মানি না,
আমরা নবুয়ত রিসালাত উম্মত এটা থেকে স্বাধীন। এবার হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের বড় ভাই তো একটু চিকন বুদ্ধি আছিল। মুসা একটু মেজাজি রাগী, হারুন আলাইহিস সালাম ঠান্ডা। এই যে এখান দিয়ে একটা খাল আছে, তোরা খাল পার হইয়া ওই পারে যা। এই সময় আবার এক কাফের নাম তার সামেরি, কোরআন তার নামও উল্লেখ করেছে, হামা খাতাবুকে ইয়া সামেরি। সামেরি ছিল একজন স্বর্ণকার, মুশরিক, প্রতারক। সে বনি ইসরাইলদের সামনে দরদি হয়ে আসলো। সে কয় ওই যে খালের ওই পারে কি সুন্দর ফসল দেখা যায়, কি সুন্দর গাছ গাছরা দেখা যায়। উদখুলু মিসরা ফাইন্না লাকুম মা শাআলকুম, নদীর ওই পারে যা, কি সুন্দর ফসল, সেখানে যা। কয় গিয়ে কি হবে? মুসা কয় ছাড়বো, হারুন কয় ছাড়বো। ওখানে গিয়ে যদি কিছু না পাই, দেখিস না কত কিছু। কয় কি আছে? কয় সেখানকার এক একটা গোল আলুর ওজন অন্তত 1 মণ, এক একটা মিষ্টি কুমড়া অন্তত 4 মণ, এক একটা মুসুরির ডাল অন্তত 1.5 কেজি, একটা মুসুরির ডাল। সেখানে গেলে তোরা দেখবি সেখানে এমন এমন জিলাপি পাওয়া যায়, এক একটা জিলাপি গরুর গাড়ির চাক্কার চেয়েও বড়। সেখানে গেলে এমন এমন মিষ্টি রসগোল্লা পাবি, এক একটা রসগোল্লা বড় বড় মোটকার মতো। মোটকা চিনেন? ওই যে সুপারি ভিজায় রসগোল্লা বড় বড় মোটকার মতো, জিলাপি গরুর গাড়ির চাক্কার মতো। তাই নাকি? কহ প্রায় সব গেছে। হারামজাদারা একবারও চিন্তা করলো না যে জিলাপি গরুর গাড়ির চাক্কার মতো মোটা, এত বড়, এই জিলাপিটা কোন কড়াইতে ভাজি করেছে। এমন কড়াই তো সেই দেশ দূরের কথা, সেই জগতেও নাই। এক একটা রসগোল্লা মোটকার মতো, এটাকে ভাজি করতে হলে যেই কড়াইটা লাগবে এটা দুনিয়াতেও নাই। সেখানে গিয়ে এখন দেখেছে এখানে যেগুলা গাছ আছে নদীর ওই পার থেকে একটু ভালো ভালো দেখা গেছে, আল্লাহর কুদরতে সেগুলা সব মরে বসে গেছে। এখন সামিরিরে কয় কই মুসা হারুনকে ছেড়ে আসলাম তোর পিছে, হককে বাদ দিলাম না, হককে গ্রহণ করলাম, বেদ বিচারও করলাম না, এখন আমরা খাবোটা কি? একটু সবুর কর। কইলেই তো হয় না। এবারে ফসলটা মাইল গেছে, আবার নাঙ্গল কাঁধে লাগা, আরেকজন গরু হয়ে চাষি হয়ে নাঙ্গল ধর আবার ঠেল। কেউ ঠেলবো কিভাবে? জায়গা নাই, সব ক্ষত, সব রক্তে টকবক। হুশিয়ার বনি ইসরাইল যেগুলো আসিল একটু বুদ্ধিমান, সেগুলা বললো তুই প্রতারক, আমরা বুঝতে পেরেছি। আমরা আবার ফিরে যাই, যে মুসা সেই মুসা, যেই হারুন সেই হারুন, যেই কোহেতুর সেই কোহেতুর। এরা খালসাত্রী আবার মুসার এখানে আসছে। এখন দেখা যায় এক একটার পাশা নিতম্ব, নিতম্ব মাফ করবেন, এক একটা নিতম্ব এত বড় বড় আসিল। এখানে উপাসে উপাসে এই বন জঙ্গল আগাছা পরগাছা খাইয়া রক্ত আমসা ডাইরেক্ট হওয়ার পরে এখন নিতম্বগুলা তালের বিচির মতো এতটুকু হয়ে গেছে। হাতের বাজুগুলো কাঠপেন্সিলের মতো হয়ে গেছে শিকল, হাড্ডির উপরে শুধু চামড়ার বাদ আছে। এই দিকে আমি যদি আগায় যাই তাহলে বাকি ওয়াজ থেকে যাব, থাকেই যায় এখানে। সলাতের কথা বলছি না, সলাত যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়েছেন, এটার মধ্যেই কিন্তু আছে ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, হাসর নাসর দেখি নাই, কিন্তু আল্লাহ কোরআনে বলেছে না দেখেও আমি বিশ্বাস করি। বাংলাদেশে কিছু নাস্তিক বাইরেছে, এলাকা আসলে পরকাল বলতে কিছু নাই। মৌলবীরা এগুলা গাঁজা বিক্রি করে, গাঁজা আমাদের মাথা নষ্ট করার জন্য। এখন আরেকজন জিজ্ঞেস করলো যে পরকাল আখেরাত এটা আসে না নাই? আমি দেখি না, কোনোদিন দেখিনি, কেউ কোনোদিন দেখতে পাইনি। যেটা দেখা যায় না সেটা নাই, পরকাল বোধহয় দেখা যায়।
যে লোকটা কোনোদিন বিলাতে যায়নি, বিলাতে, সেই লোকটা বাংলাদেশে থেকে যদি বলে বিলাতের হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হিথ্রো বিমানবন্দর দুনিয়ার ব্যস্ততম বিমানবন্দরের একটা, প্রতি মিনিটে 7টা বিমান, জাম্বো জেট বিমান উঠানামা করে, মিনিটে 7টা। কি মনে করেছে? এখন একটা লোক কয় আপনি কোথায় গিয়ে নামছেন? আমি বললাম আমি হিথ্রো গিয়ে নামছি, সেখানে আমাকে ওরা রিসিভ করেছে, তারপরে মাহফিলে গেছি। আবার আরেকবার সাইদিস, আবার আমি একই ফ্লাইটে, সেখানে একই রুমে, শহরের পর শহর দিনের দাওয়া কাজ করে যাচ্ছি। এখন আমি ওই একটা নাস্তিক টাইপের মানুষ আমাকে যখন বললো বিলাতে যে হিথ্রো নামক একটা বিমানবন্দর আছে, এটাকে আপনি বিশ্বাস করেন? না না, নো নেভার। আমাকে হোয়াই, কেন বিশ্বাস করেন না? আমি দেখি নাই, যেটা আমি দেখি নাই সেটা আমি বিশ্বাস করি না। তাইলে এখন এই লোকটা কি সুস্থ না অসুস্থ? ওদের মাঝে চিকিৎসা আগে দরকার। তুমি দেখোনি, এই জন্য বোধহয় হিথ্রো বিমানবন্দর নাই। বরং তুমি এইটা বলতে পারতে হিথ্রো বিমানবন্দর আছে কি না বা কি কেমন, এটা আমার জানা নাই। তুমি নাস্তিক যদি বলতে পরকাল আছে কি না, কি রকম কি, এই সম্পর্কে আমি কিছু জানি না, ডাইরেক্ট বললা পরকাল বলতে কিছুই, এরকম কথা আবু জাহেল বলছিল। আইজামিতনা ওয়াকুন্না তুরাবান যালিকা রাজুম বাইদ, হায়হাতা হায়হাতা মা তুআদু। মুহাম্মদ এই কোরআনের দোহাই দিয়ে কোরআন বলে বলে তোমাদেরকে ধোঁকা দেয়। আসলে কোনো পরকালও নাই, আখিরাতও নাই, হাসর নাসরও নাই। এখন ইকরামা আবু জাহেলের ছেলে, সে বলে আব্বা জান কথা তো ভালো কইছেন, পরকালও নাই, আখিরাতও নাই, হাসরের মাঠও নাই, যদি থাকে থাকে। কে বেটা, তুইও তো নাস্তিক হয়ে গেছিস। আমি বললাম না, তুই আবার কাজ যদি। গ্রাম বাংলায় একটা কথা আছে, যদি কথার অর্থ নাই। কোন একটা চুক্তির মধ্যে যদি 13টা যদি লেখা হয়, একটা চুক্তির মধ্যে 13টা যদি, একটা যদি বললেই এটার বিশ্বাস নেই, 13টা যদি হইলে কি হয়? আপনারা জায়গাগুলো খুঁজে নেবেন, আমি শুধু একটু ইশারা করে যাই ভাইয়েরা। এখন আবু জেহেল সে বলে না, তুই আর এই ব্যাপারে কোনো কথা কইস না। হাসরের মাঠ নাই, পরকাল নাই, বিচার নাই, মিজান নাই, হাউজে কাউসার নাই, মুহাম্মদ সব মিথ্যা কথা বলে। আল্লাহ নবীকে বলে আইয়ুকা জেবুকা, ওরা তোমাকে মিথ্যুক বলে, হে নবী তুমি মন খারাপ করো না। ফাকাত কুযযাবাত রাসূলুম মিন ক্বাবলিক, তোমার আগে যত যুগে যত নবী আমি পাঠাইছি সব নবীকে এই বেঈমানরা মিথ্যুক বলেছে, মিথ্যাবাদী বলেছে। এই যুগের নায়েবে নবী যারা, তাদেরকে একদল মিথ্যাবাদী বলে না, নায়েবে রাসূলদেরকে বোধহয় মিথ্যুক বলে না। ১,৫০০ বছরের আবু জাহেল শুধু আবু জাহেল আসেন, ১,৫০০ বছর পরে আজকের আবু জাহেল কিন্তু একদিকে আবু জাহেল আর একদিকে ডক্টর, ডক্টর ডক্টর নাস্তিক, ঠিক না বে ঠিক? আলহামদুলিল্লাহ, একটু আগে যে বলছি আমার ছেলেরাও আজকে ডক্টর। গোকরা সাপ ধরতে হইলে ভালো ওজা হইতে হয়, ওজা ভালো সাপুড়ে হইতে হয়, ঠিক কিনা? তোমরা যেহেতু শেয়া না, আমরাও কিন্তু সমানে সমানে এগোচ্ছি। আমাদের সাথে আল্লাহর মদদ আছে, আল্লাহ রাসূলের দোয়া আছে, ফয়েজ আছে, বরকত আছে। আমাদের দ্বীনের এই তরি কোনোদিন ডুববে না। ৫ ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো আদায় করব। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? হাত নামান। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হেলায় খেলায় অবজ্ঞা অলসতা করে এক ওয়াক্ত ফরজ নামাজ যে তরক করলো, মান তারাকা, যে ছেড়ে দিল, পড়লো না, ফাকাদ কাফারা, নিঃসন্দেহে সে কাফেরের পর্যায়ে পৌঁছে গেল। এক ওয়াক্ত ইচ্ছা করে ছেড়ে দিলে কাফের, সব ওয়াক্তে যে পড়ে না তার নাম কোথায় বলে? ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি তারকুস সালাত। দুইজন বান্দা, একজন মুমিন আর একজন কাফের। যে মুমিন সে নামাজি, যে কাফের সে বেনামাজি।
যে নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ পড়ে না সে কাফের। খুব সংক্ষেপে আমি এক দৌড়ে যাচ্ছি। শরীর কোনো ওজর যদি না থাকে, দৈহিক কোনো অসুবিধা যদি না থাকে, তাহলে প্রত্যেক ওয়াক্ত নামাজ এলাকার মসজিদে গিয়ে জমাতে পড়া কি? এখন মসজিদ কাছে আছে, যাওয়ার সুযোগ আছে, যাওয়ার মতো শরীর স্বাস্থ্য ফিটনেস এটাও ঠিক আছে, আপনি গেলেন না, আপনার নামাজ হবে না, আপনার নামাজ হবে না। দোহাই আল্লাহ, পরিবেশ যদি এমন হয়, শিলাবৃষ্টি, তুফান, ঝড়, ঠাডা ঠাডা, কড়াক কড়াক, এমন পরিবেশ যদি হয়, রাতের বেলা আমি যদি এখন মসজিদে যাই, তাহলে আমার পিছনে আবু জাহেল লাগা আছে, ওতবা, মুগিরা, সাহেবা এগুলা লাগা আছে, আর এগুলোর অভ্যাস আছে, আমাকে টার্গেট করবে, 10 ইঞ্চি ঢুকে যা দেবে। আসে না নাই? আসে না নাই? এটা একটা শরীর ওজর। কিন্তু জীবনের ঝুঁকি থাকলে সেটা অন্য ব্যাপার স্যাপার। আমি কি বুঝাতে পেরেছি? এইবার সেখানে গিয়ে আপনারা জামাতে নামাজ পড়বেন। এখন জামাতে যদি নামাজ পড়তে হয়, পুরা মুসলমান জাতিটা কিন্তু একটা জামাত নাকি? জুয়েল আলী আল আরদা মুসল্লা, মুসলমান জাতির জন্য আল্লাহর পুরা জমিন আল্লাহ নামাজের মুসল্লা বানিয়ে দিয়েছে। এখন আপনি জামাতে নামাজ পড়বেন, তাহলে এখন আপনাকে প্রথম ভোট দেওয়া লাগবে, ভোট। কারণ একজনকে সব মুসল্লি মিলে ভোট দেবে, ইমাম বানাবে নাকি? একটা দায়িত্ব কয় না কা, একটা দায়িত্ব। আমি জামাতে নামাজ পড়ার জন্য এই ইমাম করলাম, আমার ব্যালট তার বাক্সে দিলাম। কার ব্যালট? এখন আপনারা লাইন করেছেন, এখন ভোট দিবেন, ইমাম বানাবেন। 2-3 জন মুসওয়ালা আসছে, এসে ওরা একজন আরেকজনকে বলে, চাচা আপনি বুড়া মানুষ, আপনি জায়গা মতো ভোট দিতে পারবেন না, আপনি থামেন, আপনার একটা দেখে বেহাজাল ইমামটা আমি কইয়া দেই, তাইলে বোধহয় নামাজ হবে। হবে? জোরে বলেন। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। বাবা, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, ঠিক না বে ঠিক? এখন কারে ভোট দেবেন? যে মোটা বেশি, ক্লিন শেভ, মুখের থেকে কোনো একটা কিছুর গন্ধ আসে, তাকে দেবেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। উপস্থিত মুসল্লিদের মধ্যে যে লোকটা সবচাইতে পারফেক্ট, ইসলামের দিকে যে বেশি পরিপূর্ণ, যে সবচেয়ে বেশি মুত্তাকি, পরহেজগার, যে সবচেয়ে বেশি ইলমওয়ালা, সাহেবে ইলম, যে লোকটা সবচেয়ে বেশি আকরাও কোরআন তেলাওয়াত যার সবচাইতে, এগুলো দরকার কিনা? জোরে বলেন। এখন আপনি ভোট দিলেন একটা যাইতে বেহাজাল ইমাম, নামাজ শুরু হয়ে গেল, ইমাম সাহেব ভোট পেয়ে নেতা নির্বাচিত হলো, আর আপনারা বুনিয়ানুম মারসুস হয়ে পিছনে দাঁড়িয়ে গেলেন, ঠিক না বে ঠিক? প্রথম রাকাত ঠিক মতো পড়েছে, দ্বিতীয় রাকাতে দাঁড়াইয়ে ইমাম সাহেব লাইনচ্যুত হয়েছে, পড়বে সূরা ফাতিহা, যেটা না পড়লে সালাত হবে না। এইবারে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে পড়তে আসে, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা। তাহলে লাইন ঠিক আছে, ইমামের ঠিক আছে। এখন আপনারা ভোট দিচ্ছেন, ইমাম বানিয়েছেন, এখন আপনারা বলেন যার পাপে তারে খাবে। আমাদের এই মধ্যে নাক গলানোর দরকার নাই, তাইলে আপনাদের সালাত নামাজ আদায় হবে, আদায় হবে, হবে। এইবার আপনি যে ইমাম স্বৈরাচারী হয়ে গেছে, আপনাদের ভোটে নির্বাচিত, এই যুগে নির্বাচিত হইতে আবার ভোটও লাগে না আসলে। এখন সে সূরা ফাতিহার কাছে দাঁড়াও যায় না, সে পড়ে দোয়ায়ে কুনুত। এবার মুসল্লিদের উপরে আল্লাহ আরেকটা ফরজ করেছেন, ফালা তুতে মান আকফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। আর সাকিতু আনিল হাক্কি, হাদিস, শয়তানুন আখরাস। এখন ইমামের যদি প্রতিবাদ না করে, লোকমা না দেয়, তাহলে নবী বলেন তুই মুসল্লি নয়, তুই বোমা শয়তান, তোকে এখন প্রতিবাদে ফেটে পড়তে হবে। এইবার পিছন থেকে মুসল্লি 5-6 জন, আল্লাহু আকবার, এই আন্দোলন শুরু। ইমাম সাহেব পাত্তা দেয় না,
ইমাম সাহেব সামনের দিকে পড়ে যায়, অনাস করুকা অনা না করুকা। এইবার পিছন থেকে 20-30 জনে আরো জোরে কি আল্লাহু আকবার। হুজুর কানে যায় না, তাতে আল্লাহ রাসূলের লাইনে আসে না, এই জন্য আপনাকে নেতা বানাই নাই। ঠিক হল। ইমাম সাহেব কল্লা ঘুরিয়ে কয়, ভাইয়েরা আমার, কিছুক্ষণ আগেই জামাতের পুরা মুসল্লিরা আমাকে ইমামতির ম্যান্ডেট দিয়েছে, একটা দায়িত্ব, বেহাজান ইমাম বলে আমার ইমাম বানাইছে। আমি নির্বাচিত ইমাম, নির্বাচিত ইমামের বিরুদ্ধে যারা লোকমা টোকমা দেয়, আন্দোলন করে, প্রতিবাদ করে, এরা নামাজের শত্রু। এবার আপনারা থেমে যাবেন, ঠিক না? থামা দরকার। এবার পুরা মসজিদ থেকে আরো জোরে কি আল্লাহু আকবার। স্বৈরাচারের বিরুদ্ধে মানবাধিকার, গণতন্ত্র মজবুত হচ্ছে, ঠিক কিনা বলেন? লোকমা কয়বার? কয়বার? জোরে বলেন কয়বার? লোকমা দিতে দিতে যদি নামাজের ওয়াক্তই চলে যায়, তাহলে লোকমা দিয়া লাভটা হইল কি? আবার আজকাল এই যুগে কিছু ইমাম কিন্তু ক্যাডার নিয়ে চলে, ক্যাডার। কিছু ইমাম একবার দুইবার লোকমা দেওয়ার পরে ক্যাডার 2-3টা এত বড় ছুরি লয়ে এসে নির্বাচিত ইমামের বিরুদ্ধে যারা টু শব্দ করবে তাদের জিহ্বা কেটে ফেলবে। এইটা বললে লোকমা বন্ধ করে দেওয়া যাবে? খুব লক্ষ্য করবে। লামাতা লাইমিন কোরআনের কথা। ক্যাডারদের এই লাল চোখ আর এই ধমকি, এটা সব নবীরা দেখছে, সব নবীর সাহাবারা দেখছে, ঠিক কিনা বলেন? তারা কি কোনোদিন নথি স্বীকার করেছে? তাহলে চূড়ান্ত শেষ কথা, ইমাম সাহেব লোকমা লয় না। 3বার লোকমা দেওয়া হয়ে গেছে, এখন লাইনে দাঁড়িয়ে থাকলে কোনো লাভ হবে? এইবার হুকুম কি দেখেন। পিছন থেকে একজন মুসল্লি, ইমামের পিছনের কাতার থেকে একজন মুসল্লি, তার ডাইন পাও ঠিক থাকবে, বাম পাও সামনে যাবে। আবার আরেক বর্ণনায় যে কোনো একটা পাও সামনে যাবে, মানে এক কথা, সামনে গিয়ে ওই স্বৈরাচারী ইমামের পিছন থেকে জামা খপ করে, কাজী আবু ইউসুফ তিনি লিখেছেন, হি ওয়াজ দা চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অফ বাগদাদ। বাগদাদ সুপ্রিম কোর্টের কাজীউল কোজা চিফ জাস্টিস। তিনি এই আয়াতের ব্যাখ্যায়, এই হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, পিছন থেকে একজন খপ করে থাবা মারতে হবে। থাবা মারা বুঝেন? থাবাটা কিন্তু আস্তে মারা যাবে না, যে জোর আছে। স্বৈরাচার ইমাম যেন বুঝে, ভাই রে ভাই, যেভাবে খপ্পর করেছে দেখা যায় নরমাতে ধরে নাই। তাহলে এই মশলা আমাদেরকে শিখায়, স্বৈরাচারের বিরুদ্ধে, ইমামের বিরুদ্ধে যেই প্রতিবাদ করতে হবে, এটা পিঠ চুলকানোর প্রতিবাদ নয়। একশো না বল, একশো না বল, ঠিক না বেঠি? এইবার খপ করে ধরে জামা শুদ্ধ, পিঠের চামড়া শুদ্ধ ধরতে হবে। জামা পুরান হইলে আবার ছিঁড়ে যাওয়ার ভয় আছে। কোন কোন ইমাম বসে চামড়া সহ ধরতে হবে। ধরে এইভাবে টেনে স্বৈরাচারী ইমামকে মুসল্লির কাতারে এনে দাঁড় করাইতে হবে। দাঁড় করাইয়া ছেড়ে দেওয়া যাবে না, কিন্তু ধরে রাখা ফরজ। কি আরেকজনকে হাতের ইশারায়, কথা বলা যাবে না, কারণ ধরাধরির কাম যে বেড়ায় করেছে, এই বেড়াও তো নামাজের মধ্যে, কথা বললেন নামাজ পাশে ধরে যাবে। স্বৈরাচার ইমামকে ধরে রেখে আরেকজন মুসল্লি, যার জন্য ইমামের পিছনে এমন এমন মুসল্লি দাঁড়াইতে হবে। ইমাম যদি ওইভাবে ফেল মারে, ইনারা যেন কেয়ারটেকার ইমামের দায়িত্ব পালন করতে পারে, অন্তর্বর্তীকালীন ইমাম হিসাবে দায়িত্ব পালন করতে পারে। স্বৈরাচারকে ধরে রাখতে হবে, আরেকজনকে ঠেলতে হবে। এই আরেকজন যখন ইমামের জায়গায় চলে যাবে, তখন স্বৈরাচারকে ছেড়ে দিয়ে মুসল্লি হাত বাঁধবে। ইমাম আর যাবে কোথায়? শূন্যস্থান কি হয়েছে? ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না ভাই। এইবারে একটু আগে মুসল্লি আসছিল, এই যারা ঠেলে দিছে আর কি, এইবারে দেখছে আগের ইমাম কিভাবে ইজ্জত গেছে, ইমামতি গেছে, নেতৃত্ব গেছে, সব দেখছে। এইবারে এখন কেয়ারটেকার ইমাম, যার ইয়ে হলো বাকি নামাজ সামনে যেটা আছে, এটা কোরআন হাদিস আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী ঠিকঠাক মতো আদায় করে বাড়িতে চলে যাওয়া। এই ঠেলি দেওয়া বেটা কিন্তু নির্বাচিত ইমাম নয়, কেয়ারটেকার ইমাম, ঠিক না?
দেখেন মিলে কিনা দেখুন, লক্ষ্য করুন। এখন এই বেড়ায় সূরা ফাতিহার কাছেও যায় না। এই বেড়ায় একবারে ইমামতির দায়িত্ব ভাইয়া মনে করছে মাইকি হলু রে, আমি বোধহয় কোনো একটা কিছু হয়ে গেছি। এই বেটা এখন দাঁড়িয়ে পড়া শুরু করেছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। পড়ার ফরজ ছিল কোনটা? সূরা ফাতিহা। এটা না পড়ে আগের ইমাম যেভাবে গোলা পানি খাইলো বেটা তুই দেখলি। এখন তুইও আবার দেখে দেখে ইতিহাস থেকে শিক্ষা নিলি না। এখন এই বেটা যখন আত্তাহিয়াতু পড়া শুরু করেছে তখন একে আবার লোকটা দিতে হবে কয়বার? 3বার। যদি সে ঠিক হয় সূরা ফাতিহা শুরু করে আত্তাহিয়াতু বাদ দেয় তাহলে ইমামতি ঠিক, গদি ঠিক, তার পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করা ফরজ।